দেখতে একেবারে ব্যাঙের ছাতার মতো, তাই অনেক পর্যটক মজার ছলে নাম দিয়েছেন মরু ছাতা। কিন্তু এটিকে কেবল একটি গাছ বললে ভুল হবে। এটি এক প্রাচীন, রহস্যময় এবং বর্তমান পৃথিবীর অন্যতম দুর্লভ বৃক্ষ, ড্রাগন ব্লাড ট্রি। স্থানীয়দের কাছে এ গাছ শুধু প্রকৃতির উপহার নয়, কারো কাছে মায়ের মতো, কারো কাছে সন্তানতুল্য, আবার বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এটি সোকোত্রা দ্বীপের প্রাণভোমরা। আরব সাগরের বুকে ভেসে ওঠা ইয়েমেনের এই দ্বীপটি যেমন নির্জন, তেমনি ঐতিহাসিক। হাজার বছরের ইতিহাস বহনকারী এই বৃক্ষ যেন আনন্দদ্বীপ সোকোত্রার নীরব প্রহরী। ড্রাগন ব্লাড ট্রি তার মোটা ছাল ও কাঠের ভেতরে লুকিয়ে রাখে এক বিস্ময় রক্তলাল রস। এই রসের কারণেই গাছটি পেয়েছে ড্রাগনের রক্তবৃক্ষ নামটি। সেই প্রাচীনকাল থেকে গাছটি ছায়া দিয়ে আগলে রেখেছে দ্বীপের জীববৈচিত্র্যকে, অথচ নিজেই এখন ধুঁকছে বৃদ্ধ অবস্থায় নয়, বরং মানুষের সৃষ্ট জলবায়ু পরিবর্তনের আঘাতে। প্রতিনিয়ত বেড়ে চলা ঘূর্ণিঝড়, বন্য ছাগলের অতিরিক্ত চারণ এবং ইয়েমেনের দীর্ঘ গৃহযুদ্ধ, এই সব মিলে গাছটির অস্তিত্বকে করে তুলেছে হুমকির মুখে। একসময় যে গাছ সারা দ্বীপ জুড়ে ছড়িয়েছিল, আজ তা বিলুপ্তির পথে। সোকোত্রা দ্বীপই একমাত্র স্থান যেখানে প্রাকৃতিকভাবে জন্মায় এই অনন্য বৃক্ষ। প্রায় 825 প্রজাতির উদ্ভিদ থাকা দ্বীপটিতে প্রতি বছরে ঘুরতে আসে প্রায় 5000 পর্যটক। তাদের আকর্ষণের কেন্দ্রবিন্দু থাকে এই ব্যাঙের ছাতার মতো গাছ। ড্রাগন ব্লাড ট্রির শেকড় যদিও বড় নয়, 3 থেকে 10 ফুট গভীরে বিস্তৃত, তবুও তা ধারণ করে গ্যালনের পর গ্যালন পানি। একে বাঁচিয়ে রাখতে নিরলস চেষ্টা করে যাচ্ছেন কিছু নিবেদিত প্রাণ, বৃক্ষপ্রেমী ও স্থানীয় বাসিন্দারা। তারা নার্সারি গড়ে তুলেছেন, লাগাচ্ছেন চারা, যেন এই প্রাকৃতিক বিস্ময়ের শেকড় আবারও শক্ত হয়। এই গাছকে ঘিরে গড়ে উঠেছে নানা লোককাহিনীও। আরবিতে এর নাম দাম আল আখওয়াইন, অর্থাৎ দুই ভাইয়ের রক্ত। কিংবদন্তি অনুসারে প্রথম এই গাছ জন্মেছিল সেই স্থানে যেখানে দুই ভাই ও দাসরা সামহা মরণপণ যুদ্ধে লিপ্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অন্য একটি কাহিনীতে বলা হয়, এক বিশাল ড্রাগনের রক্ত ঝরেছিল একটি হাতির সঙ্গে লড়াইয়ে, আর সেই রক্তের ফোঁটা থেকেই জন্ম নিয়েছিল ড্রাগনের রক্তবৃক্ষ। গল্পগাথা যাই হোক, এই গাছ আজ বাস্তবেই অস্তিত্ব সংকটে। তবে এখনও যারা এর ছায়ায় দাঁড়িয়ে বিস্ময়ে তাকিয়ে থাকেন, তাদের চোখে ড্রাগন ব্লাড ট্রি কেবল একটি গাছ নয়, এ এক বেঁচে থাকা ইতিহাস, এক আশ্চর্য প্রাণীর স্মারক।